বুঝদার মানুষ, ওনার জন্য আপনারাও দোয়া করবেন। আর পাশাপাশি এই মাদ্রাসাটা আমাদের এলাকার মাদ্রাসা। আমাকে হুজুর যখন বলছে, আমি মাদ্রাসার যে ঘরে আমাকে নিয়ে গেছিল, আমি কার্পেটের ব্যবস্থা করে দিছি এবং এরপরে 40,000 টাকা সমমূল্যের একটা আইপিএসও আমি ইনশাল্লাহ দ্রুত সময়ের মধ্যে দিয়ে দিবে। তবে আল্লাহ যদি আমাকে এমপি বানায়, আমি দুঃসাহস করি না বা দুরাশাও করি না, কোনো মানুষের কাছে আমি ভোট চাই না। মানুষের কাছে ভোট চাওয়ার জন্য কেউ টাকা নিয়ে দৌড়াইতেছে, কেউ এটা নিয়ে দৌড়াইতেছে, কেউ অস্ত্র নিয়ে দৌড়াইতেছে, কেউ বড় বড় বাহিনী নিয়ে দৌড়াইতেছে। কিন্তু আমি কারো কাছে ওইরকম ভাবে কারো মুখাপেক্ষী না, আমি মুখাপেক্ষী হচ্ছে আল্লাহর কাছে চাই যে আল্লাহ, আমি আমার জীবনে হাজার হাজার পচা গলা বেয়ারিশ মানুষের চিকিৎসা করছি, যে মানুষগুলোর দুনিয়াতে কোনো আত্মীয় স্বজন, কোনো পরিচয় নাই, শরীরের বিভিন্ন অংশ পচে গলে, মাথার খুলি নাই, হাত নাই, পা নাই। এখনো আমার বেয়ারিশ হাসপাতালে, বাংলাদেশের একমাত্র বেয়ারিশ হাসপাতাল চট্টগ্রামে, এই হাসপাতালটা আপনাদের এলাকার একটা ছেলে পরিচালনা করে। আমি, এটা আপনাদের একটা গর্বের বিষয় যে সারা বাংলাদেশের একমাত্র বেয়ারিশ হাসপাতালের পরিচালক আপনাদের একটা এলাকার ছেলে। তো ওই পচা গলা মানুষের দোয়া ডাইরেক্ট আল্লাহর দরবারে সরাসরি কবুল, কারণ তারা দুনিয়ার কোনো, আমার এখানে আপনারা গেলে বুঝতে পারবেন যে কত ভয়ঙ্কর হতে পারে মানুষের। অনেক মানুষের মাথার খুলি পর্যন্ত নাই, পোকা একেবারে বিলবিল করতেছে পুরো মাথা, এরকম শুধু তারা মৃত্যুর অপেক্ষা করতেছে। কিছুদিন আগে একটা রোগী আসছে, বয়স্ক মহিলা, এই স্তনটা নাই, পুরা শুধু পোকা, লক্ষ লক্ষ পোকা এটার ভিতরে কিলবিল করতেছে। এই কিছুদিন আগে সে মারা গেছে, মনে হয় 35-36 দিনের মতো আমার এখানে ছিল। এরা মৃত্যু পথযাত্রী মানুষ, দুনিয়া থেকে চলে যাবে, এদের মুক্তি হচ্ছে মৃত্যু। মৃত্যু হওয়া মানেই তাদের শান্তি, তার আগ পর্যন্ত তারা কষ্ট করে। এই বাংলাদেশের সরকার কিংবা কোনো প্রতিষ্ঠান এদের দায় দায়িত্ব নেয় না। তো আমার মনের মধ্যে একটা অনেক দিনের ইচ্ছা, আমি আমার চাকরি, আমি আমার এই জীবনের সব অর্জন আমি মানুষগুলোর জন্য ব্যয় করছি। আমার মনে একটা স্বপ্ন যে আমি মৃত্যুর আগে আল্লাহ যাতে বাংলাদেশে একটা বেওয়ারিশ মেডিকেল কলেজ করে যেতে পারি। এই জন্য আমি এই রাজনীতিতে, এই এমপি হওয়ার জন্য নমিনেশন নিছি। আমি কিন্তু রাজনীতির লোক না, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাসদ, এনসিপি কোনো দল আমি করি না। প্রত্যেকটা দলকে ঘৃণা করি আমি। এই দল আমাদের দেশের জন্য কিছুই করে নাই, তারা বিদেশে টাকা পাচার করে এবং দেশের যেই নেতা হয় সেই চুষে খাওয়ার চেষ্টা করে। এই জন্য হক কথা বলতে দোষ নাই। কিন্তু আমি আল্লাহকে সাক্ষী রেখে, আল্লাহকে নিয়ে কসম করা যায়, আল্লাহকে কসম করে বলছি যে আল্লাহ, আমি যদি আল্লাহ আমাকে এমপি বানায়, আমার বেতনের টাকাগুলো প্রতি মাসে এমপির যে ভাতা পায় সেটা আমি এই 2 এলাকা কোম্পানিগঞ্জ কবিরাটে দিয়ে দিব। এরকম সৎ কথা বলার আল্লাহ আমাকে সাহস দিছে। কারণ আমি যদি অন্যায় করি, আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহ আমার জন্য যথেষ্ট আমার বিচার করার জন্য। এই জন্য আমি আপনাদের এলাকার ছেলে হিসাবে আমি এখানে রাজনৈতিক কথা বলতে আসি, শুধু এতটুকু বলবো যে আমারে ভোট দেওয়ার দরকার নাই। আপনারা কেউ এই পার্টি, কেউ ওই পার্টি, বিভিন্ন পার্টির সাথে যুক্ত আছেন, আল্লাহ আপনাদেরকে যেভাবে সুন্দর হয় সেভাবে চালাক। আমিও আপনাদের জন্য দোয়া করি, শুধু এতটুকু দোয়া করবেন যে আল্লাহ, এই ছেলেটার আশা যদি কোনো ন্যাক উদ্দেশ্যে থাকে, আল্লাহ আপনি পূরণ করে দিন। আমি আপনাদের কাছে ভোট চাই না। এই অনেকে ভিডিও করতেছে, এটা সারা বাংলাদেশ ছড়া যাবে। আমি আমার এলাকার কোনো মানুষের কাছে ভোট চাই না, এমপিতে দাঁড়াইছি কিন্তু ভোট চাই না, এতটুকু দোয়া চাই যে আল্লাহ, এই ছেলের নিয়ত যদি সৎ হয়, আল্লাহ আপনি তাকে কামিয়াব করে দিয়ে। আর কোনো কিছু আমার বলার নেই। তো আমিও একদিন এই জায়গায় শায়িত হয়ে যাব। আমার বাড়ির যে কবরস্থান আছে, সর্বোচ্চ 20 বছর হায়াতের জিন্দেগি, আমি যত অন্যায় করব, আমার মা বাবা শুয়ে আছে, এই তাদের তত বেশি আযাব গজবের কারণ হয়ে দাঁড়াবো আমি। আমি যত অন্যায় করব, চুরি করব, তত আমার বাবা মায়ের আযাব গজবের কারণ হবো। তা আল্লাহ যাতে আমাকে এরকম কোনো কাজে না যুক্ত করায়, যাতে আমার বাবা মা আমার জন্য কবরের নিচে কষ্ট পায়। তো আপনারা আমার জন্য শুধু দোয়া করিয়েন, আল্লাহ যাতে আমার নেক যে আশা মনের মধ্যে, এটা যাতে আল্লাহ পূরণ করে দেয়। সালাম আলাইকুম।